আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন 85% হচ্ছে যে পরকীয়া, আর তার ভিতরে 50% উপরেও হচ্ছে যে প্রবাসীদের স্ত্রীর দ্বারা বা প্রবাসীদের স্ত্রীরা পরকীয়া করে। যে প্রবাসীর কারণে আপনি আমি আমরা দূরে পড়ে আছি, সেই সমস্ত পরিবার বা সেই সমস্ত প্রবাসীর বউরা যখন এই সমস্ত অনৈতিক কাজে জড়িত থাকে, তার কিছুটা দায়ভার আপনার আমার বা আমাদের উপর পড়ে। দেখেন, হয়তোবা আপনার বোন বা আপনার ওয়াইফ হয়তোবা আমার বোন হতে পারে, বা আমার ওয়াইফ আপনার বোন হতে পারে। তো দিন শেষে কথা একটাই যে ভাই, আমরা প্রবাসে তাদের চিন্তা ভাবনা করি বা তাদের জন্য আমরা এতটা কষ্ট করার চিন্তা ভাবনা করতেছি বা করতেছি আজীবন। কারণ করতেছি না, কারণ আমরা যখন প্রবাসে আছি তাদের জন্যই কিন্তু আমরা কষ্ট করতেছি। আমরা একজন প্রবাসী, আমরা এখানে যদি চলতে যাই আমাদের মাসে 4 থেকে 500 রিয়ালে আমাদের মানে হয়ে যায়। কী হবে আপনার, যেরকম আমারটা বেসিক্যালি হচ্ছে যে সব কিছু তাদের উপর। কারণ আমি যার এখানে কাজ করতেছি তার উপরে আমার থাকা খাওয়া আকামার টিকিট যা আছে সব কিছু তার উপর। তারপর আমি ধরলাম মাসে 500 টাকা আমার পকেট খরচ, আর বাদ বাকি যে টাকাটা আছে এটা কিন্তু আমি কিন্তু বাংলাদেশে দিচ্ছি। আর কেন দিচ্ছি? কারণ আমার পরিবার আছে। সেম প্রতিটা প্রবাসীর একই অবস্থা। কারণ তারাও কিন্তু ওই দিন শেষে যে কয় টাকা থাকে তারা কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু বাংলাদেশে পাঠায় দেয়। আর অনেকে তো আরও আরও অনেক কম খরচ করে। কাদের জন্য করে? পরিবারের 2 টাকা দেওয়ার জন্য। আর সেই সমস্ত পরিবার যারা এই সমস্ত অনৈতিক কাজের সাথে জড়িত, বা একটা বাংলাদেশে কিছু মানে কুলাঙ্গার, যে সমস্ত কুলাঙ্গারগুলা এই প্রবাসীদের বউর সাথে অনৈতিক কাজের সাথে জড়িয়ে যাওয়ার চিন্তাভাবনা করতেছে বা করছে, কারণ দুর্বলতার সুযোগ। আর সবচেয়ে বড় কথা হইতেছে যে একজন পুরুষের, যারা প্রবাসে আছে, একজন পুরুষের চাইলে এখানে কোনো শয়তানে তাদেরকে ধোঁকা দিতে পারে না। কিন্তু বাংলাদেশে কিছু বাংলাদেশে যে সমস্ত পুরুষ আছে তার ভিতরে 35% শয়তানের সাথে সরাসরি যুক্ত। আর বাংলাদেশের মহিলা তো বাদই দিলাম, ওরই তো মনে করেন যে আসলে ঠিক তাদেরও দোষ আমি দিচ্ছি না। একজন প্রবাসী চাইলে, সে চাইলে বাংলাদেশে ব্যাক করে সে চাইলে তার পরিবারে সময় দিতে পারে। দেখেন, হাসরের ময়দান কিন্তু আপনার আমার কিন্তু হিসাব কিন্তু নিব আল্লাহ তাআলা। আর এর দায়ভার কিন্তু আপনার আমার নিজেরও কিন্তু আছে। কারণ আল্লাহ বলে নাই যে তুমি এইভাবে পড়ে থাকো। আমাদের অল্পতে বলছে যে আল্লাহ সন্তুষ্ট থাকার জন্য। সেই সন্তুষ্টটা আপনার